হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জার কিংবা ফোনের সিম কার্ড যে মাধ্যমেই আপনি মুঠোফোনে কথা বলেন না কেন, কিছুই থাকবে না গোপন। আপনার শোবার ঘরে যদি একটিও ইলেকট্রনিক ডিভাইস থাকে, বুঝবেন সেই ঘরটাও আছে নজরদারিতে। গেল সরকারের সময় গণমাধ্যমে প্রকাশিত নানা খবরের সূত্রে জানা গেছে, ইসরায়েল থেকেও এমন কিছু আড়িপাতা যন্ত্র কেনা হয় যা দিয়ে SMS, কন্ট্রাক্ট লিস্ট, কল রেকর্ড, এমনকি মোবাইলে ইন্টারনেট ডেটা বন্ধ থাকলেও দূর থেকে ক্যামেরা ও মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের দাবি, রাষ্ট্রের টাকায় কেনা এসব যন্ত্র দিয়ে অন্যের গোপন তথ্য হাতিয়ে নিয়ে সামাজিকভাবে হেনস্থা করত এনটিএমসি। একটা জিনিস জানি, সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন আছে যে আমাদের হোয়াটসঅ্যাপের কল রেকর্ড হয়, মোবাইলের কথা রেকর্ড হয়, কিন্তু এটা যে এই এনটিএমসি করে এটা কিন্তু মানুষ জানে না। আমরা যখন দেখলাম যে বিভিন্ন গণমাধ্যমে ন্যাশনালি ইন্টারন্যাশনালি যখন প্রচার হলো যে ইসরায়েলের প্যাগাসাস ওয়ার আপনার ইকুইপমেন্ট কিনেছে, আমরা কিন্তু সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও জানতে চেয়েছিলাম যে এটা বিষয়টা সত্যতা কী। তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও নিজেও বলেছিলেন যে ইসরায়েলের সাথে আমাদের কোনো চুক্তি নেই, যার ফলে আমরা এখান থেকে কোনো ইকুইপমেন্ট কিনি নেই। কিন্তু বাস্তবতা আমরা দেখলাম যে এই ধরনের ইকুইপমেন্ট একমাত্র ইসরায়েলেই সরবরাহ করে থাকে, মুসাদরাই ব্যবহার করে থাকে। বেআইনি গুপ্তচর বৃত্তির দায়ে এনটিএমসি বিলুপ্তির পাশাপাশি যারা এই প্রতিষ্ঠানকে মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে তাদের শাস্তির দাবি এই অ্যাসোসিয়েশনের। এটি রাষ্ট্রের পুরো অর্থ সে অপচয় করেছে এবং ব্যক্তিগতভাবে ঈর্ষান্বিত হয়ে বলেন বা স্বার্থ উদ্ধার করার জন্য এই এনটিএমসিকে ব্যবহার করেছে। যে কারণে আমরা বলেছি, যেহেতু এটা সংবিধান পরিপন্থী, এই ধরনের সংস্থা আমাদের প্রয়োজন নাই। পাশাপাশি এর দায়িত্বে যারা ছিল তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করতে হবে, আইনের আওতায় আনতে হবে। প্রযুক্তিবিদরা বলছেন, এমন একটি বিশেষ এন্টেনাও ব্যবহার করেছে এই প্রতিষ্ঠান যা দিয়ে একটি এলাকার সকল মুঠোফোনের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। তবে যে উদ্দেশ্যে এনটিএমসি ফোনে আড়ি পাতত, তাতে তারা শতভাগ সফল হতে পারেনি। রেডিও লোকেশন নিয়ে আমার টার্গেটকে যখন আমি দেখব, তখন আমি গাড়িতে চলে যাব, আমার গাড়ির মধ্যে দুটো অ্যান্টিনা থাকবে, TX এবং RX। সেই অ্যান্টিনার আসলে লোকাল বিটিএস হিসেবে কাজ করবে এবং সে এলাকার সমস্ত ফোনটিকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং কাস্টমাইজ SMS করতে পারবে, হোয়াইট লিস্ট, ব্ল্যাক লিস্ট করতে পারবে। এবং বিভিন্ন রাজনৈতিক সমাবেশে দেখা গিয়েছে যে এই জাতীয় টেকনোলজি কিন্তু সেখানে ব্যবহৃত হয়েছে। রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য কারো ওপর নজরদারির প্রয়োজন হলে সেটি করার জন্য আইনি কাঠামো এবং কিছু বাধ্যবাধকতা থাকা দরকার বলে মনে করেন এই প্রযুক্তিবিদ। এই মনিটরিংগুলো করতে গেলে পরে একটি সুনির্দিষ্ট আইন দরকার, যে আইনে বলা হবে আসলে আমরা কতটুকু পর্যন্ত আমরা মনিটরিং করতে পারবো। রাকিব হাসান, ৭১, ঢাকা।